দেখো তাহলে আমাদের অমিট টু বা ইউ সো দ্যাট এই দুটো তো দেয় করতে, মাঝে মাঝেই দেয় যে অমিট টু করো, মানে কোনো একটা সেন্টেন্স দিয়ে দিল, দিয়ে সেখানে ব্র্যাকেটে দিয়ে কী বললো যে অমিট টু করো, বা সেখানে দিল ইউজ সো দ্যাট করো, ঠিক আছে। এই এই দুটো না দিয়ে কিন্তু আর দুটো জিনিসও দিতে পারে, একটা হচ্ছে নেগেটিভ করো, নেগেটিভ করতে বলতে পারে, বা কমপ্লেক্স করতে বলতে পারে, ঠিক আছে। প্রশ্নটা কেমন হবে? প্রশ্নটা হবে ধরো এরকম, দি বয় ইজ টু উইক টু ওয়াক, দি গার্ল ইজ সো টিনি টু টাচ, টু টিনি টু টাচ, এরকম দিতে পারে। দিয়ে সেখানে দুটো টু থাকবে, একটা থাকবে টি ডবল ও আর একটা থাকবে টি ও, সেইগুলোকে অমিট করতে বলবে। অমিট মানে সেগুলো তুলে দিতে হবে, দিয়ে তোমাকে সেন্টেন্সটা করতে হবে, ঠিক আছে। আর এটাও বলতে পারে যে ওই দুটো টুকে তুলে দিয়ে সো দ্যাট এই দুটো ওয়ার্ড ব্যবহার করতে, ঠিক আছে। এর রুলটা কি? এর রুলটা হচ্ছে, এর নিয়ম হচ্ছে এরকম যে তোমাকে প্রথম যে টুটা আছে সেই টু এর বদলে তোমাকে বসাতে হবে সো, আর দ্বিতীয় যে টুটা আছে সেই টু এর বদলে তোমাকে বসাতে হবে দ্যাট, তারপরে প্রোনাউন, প্রোনাউনটা হি হতে পারে, সি হতে পারে, মানে সাবজেক্ট ওয়াইজ প্রোনাউন। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে এটা করতে হবে। প্লাস ক্যান নট অথবা কুড নট, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড নট। তাহলে প্রথম টি ডবল ওর বদলে সো, আর দ্বিতীয় টু এর বদলে দ্যাট, প্রোনাউন, কান্ট বা কুডন্ট, ঠিক আছে। এরপরে আমরা যদি এক্সাম্পল আসি, দেখো দি ম্যান ইজ টু উইক টু ওয়াক, ম্যান ইজ টু উইক টু ওয়াক, এটার মানেটা কি? যে মানুষটা এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না। তাহলে আমাকে এখানে ধরো দিয়ে দিল, যে এখানে ধরো দিয়ে দিল যে অমিট টু, মানে টুটাকে বাদ দিতে হবে। এই যে টি ডবল ও, এই যে টি ডবল ও টু, এই টুটাকে বাদ দিতে হবে, ঠিক আছে। টুটাকে যদি বাদ দিই তাহলে আমরা এটা কীভাবে করবো? এখানে তখন আমাদের কী লিখতে হবে? দি ম্যান ইজ, টু এর বদলে আমি কি বলেছি? টু এর বদলে শো, তাহলে দি ম্যান ইজ সো উইক, ঠিক আছে। এরপরে দ্বিতীয় টু আছে, এটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এইটা বোঝো। দ্বিতীয় টু এর বদলে বলেছি দ্যাট, তারপর প্রোনাউন, তাহলে আমরা এখানে কী লিখেছি? দি ম্যান ইজ সো উইক দ্যাট, কার প্রোনাউন? দ্য ম্যানের প্রোনাউন, মানে আমাদের সেন্টেন্সের যে মেন সাবজেক্ট তার প্রোনাউন কী হবে? হি। ধরো যদি ওম্যান বলতো সি হতো, ধরো বলতো স্টুডেন্টস তাহলে কি হতো? দে হতো। তাহলে দ্যাট, হি, তারপর কি বলেছি রুলে আমাদের কি আছে? ক্যান নট বা কুড নট, তাহলে এখানে যেহেতু ইজ আছে সেহেতু আমরা এখানে কি লিখলাম? ক্যান নট। আর যদি ওখানে ওয়াজ থাকতো তাহলে কি লিখতাম আমরা? কুড নট। তাহলে এখানে ইজ আছে সেই জন্য লিখেছি ক্যান নট, তারপরে কি? ওয়াক, ওয়াক আছে, ওয়াক। তাহলে দি ম্যান ইজ টু উইক টু ওয়াক, এটার আমাদের কি হলো? দি ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আর এটাকে আমি তোমাকে কি বলেছি? যে নেগেটিভও হতে পারে বা কমপ্লেক্স হতে পারে। দেখো নেগেটিভ করতে বললে কীভাবে হবে? দেখো নেগেটিভ মানে নাবাচক, দেখো আমরা এখানে কি বসাচ্ছি? ক্যান নট বসাচ্ছি, তাহলে হয়ে গেল নাবাচক হয়ে গেল। আবার কমপ্লেক্স কীভাবে হচ্ছে? কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য, তাহলে আমরা এখানে দ্যাট এই যে এই ওয়ার্ডটি ইউজ করছি, তাহলেই এটা কমপ্লেক্স হয়ে গেল। তাহলে আমাদের অমিট টুটের বদলে ইউজ সো দ্যাট বলতে পারে, নেগেটিভ বলতে পারে এবং কমপ্লেক্স সেন্টেন্সও বলতে পারে। আমাদের রুল কিন্তু এই রুলই ইউজ করতে হবে, ঠিক আছে।